সুপ্রিয় ভিউয়ার্স, আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। প্রথমে জানিয়ে দেব ইসরায়েল ও ফিলিস্তিন যুদ্ধের হাতে বা আপডেট সংবাদ, এরপর বিস্তারিত। ঘুরিয়ে দেওয়া হয়েছে যুদ্ধের মোড়, তেল আবিবে রকেট হামলা শুরু হামাসের। আরো জানিয়ে দিব রাশিয়ায় ঢুকে তেলের ডিপোতে ইউক্রেনে ভয়াবহ বিমান হামলা। আরো থাকছে যুক্তরাষ্ট্রকে সতর্ক বার্তা দিল কিম জং উন। জাপানের সাথে পরমাণু অস্ত্র ধ্বংসের চুক্তি বাতিল করলো রাশিয়া। আরো জানিয়ে দিব বাইডেন ও শি জিনপিংকে শান্তি সম্মেলনে যোগ দেওয়ার আহ্বান জেলেনস্কির। হামাসের হাতে শত শত বন্দী ইসরায়েলের সেনা উৎসব করেছে ফিলিস্তিন লেবানন নাগরিক। অভিযানে নেমে হামাসের হাতে আটক একদল ইসরায়েলের সেনা। এবং সর্বশেষে জানিয়ে দিব ইরানের পক্ষে যুদ্ধে নেমেছে 50,000 চেচেন যোদ্ধা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং ইসরায়েল ইরান ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। ঘুরে গেল যুদ্ধের গতিপথ, ঘুরে দাঁড়িয়েছে তেল আবিবের রকেট হামলা চালালো হামাস। প্রায় 4 মাস পর ইসরায়েলের বাণিজ্য কেন্দ্রে তেল আবিবের রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিন গাজা উপত্যকার শাসক গোষ্ঠী হামাস। রোববার ইসরায়েলের সামরিক বাহিনী এ তথ্য জানায়, খবর আল জাজিরার। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে গাজা রাফা এলাকা থেকে তেল আবিব অন্তত 8টি রকেট ছুড়েছে হামাস। এর মধ্যে একাধিক রকেট প্রতিহত করা হয়েছে, হামলায় কেউ হতাহত হয়নি। এদিকে হামাসের সামরিক শাখা কাসেম বিগ্রেড টেলিগ্রামে এক পোস্টে জানিয়েছে ইসরায়েলি কোন হত্যার প্রতিবাদে তেল আবিব নিশানা করে বেশ কিছু সংখ্যক রকেট ছুড়েছে তাদের যোদ্ধারা। আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ আহ্বান উপেক্ষা করে গাজায় ইসরায়েলি হামলা সেনারা স্থল অভিযান শুরু করে কয়েকদিনের মাথায় ইসরায়েলে তেল আবিবে ভয়াবহ রকেট হামলা শুরু করেছে হামাস। গাজায় 7 মাসের বেশি সময় ধরে নির্বিচারে হামলা চালিয়েছে ইসরায়েল। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে গত 7 অক্টোবর থেকে ইসরায়েলে এই হামলায় 36,000 ফিলিস্তিনি নিহত হয়েছে। সূত্র পাস টুডে। শুরু হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক, রাশিয়ার তেলের ডিপোতে ইউক্রেনে ভয়াবহ বিমান হামলা। এবার শুরু হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের হামলা। ইউক্রেনের রাশিয়ার তেলের ডিপোতে ইউক্রেনে ভয়াবহ বিমান হামলা শুরু। স্থানীয় গভর্নর রাশিয়ার বার্তা সংস্থা টাস জানিয়েছে ইউক্রেন সীমান্ত থেকে 60 কিলোমিটার দক্ষিণ গভীরে কিন্তোসি শহরে 4টি তেলের সংরক্ষণগারে আগুন লেগেছে। এগুলোতে প্রায় 6,000 ঘন মিটার তেল সংরক্ষণ করা ছিল। সম্প্রতি রাশিয়ার ভেতরে হামলা শুরু করেছে ইউক্রেন। ধারণা করা হচ্ছে রাশিয়ার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে এর পরবর্তীতে এই হামলা শুরু হয়েছে। পুতিন দাবি করে আসছেন 17 মার্চ নির্বাচনের আগে রাশিয়ার জনজীবন স্বাভাবিক থাকবে এবং নির্বাচনের পরেও রাশিয়ার জনজীবন স্বাভাবিক অবস্থায় থাকবে। কিন্তু ইতিমধ্যেই রাশিয়া ভিতরে ঢুকে ইউক্রেন হামলা শুরু করেছে। রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেন দখলকৃত অঞ্চলগুলোতে মনোযোগ দিচ্ছে, ফলে রাশিয়ার গভীরে ইউক্রেন আক্রমণ করার সুযোগ তৈরি হচ্ছে। কিয়েভে নিজেরাই দূরপাল্লার ড্রোন উদ্ভাবন করছে। ইউক্রেন সীমান্তবর্তী রুশ শহর বেলগ্রাদ ঐতিহ্যবাহী অক্সডোপ এপিফানি উৎসব পালিত হচ্ছে। সূত্র পাস টুডে। এবার যুক্তরাষ্ট্রকে কিমের সতর্ক বার্তা। কোরীয় উপদ্বীপে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার গুপ্তচর বিমান উড়োজাহাজ উড়িয়ে বলে অভিযোগ করেছে উত্তর কোরিয়া। উভয় দেশে অভিযুক্ত করে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন বলেছেন, তাদের উস্কানিমূলক কর্মকাণ্ড উত্তর কোরিয়ার জাতীয় সার্বভৌমত্ব এবং দেশের নিরাপত্তাকে গুরুতরভাবে লঙ্ঘন করেছে। জাতীয় সার্বভৌমত্বের নিরাপত্তার স্বার্থ লঙ্ঘন করা হলে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন কিম জং উন। একই সঙ্গে উত্তর কোরিয়ার সার্বভৌমত্ব রক্ষার জন্য কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও সতর্কবার্তা দিয়েছে দেশটির ভাইস প্রতিরক্ষা মন্ত্রী কিম গেল ইং। দেশটির বার্তা সংস্থা কেসিএন এর বরাদ্দে রোববার এই বার্তা দেওয়া হয়েছে। সূত্র রয়টার্সের। কিম গেল ইং বলেছেন, যুক্তরাষ্ট্র কোরীয় উপদ্বীপের উপর তার RS-135 এবং ইউএসএ কৌশলগত রিকনসেন্স বিমান অত্যন্ত 16টি সহ RQ-4টি ড্রোন উড়িয়েছে। এদিকে জাপানের সাথে পরমাণু অস্ত্র ধ্বংসের চুক্তি বাতিল করলো রাশিয়া। জাপানের সাথে পরমাণু অস্ত্র ধ্বংসের চুক্তি বাতিল করেছে রাশিয়া। গতকাল রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই কথা নিশ্চিত করেছেন। জাপানের অবরুদ্ধ শুল্ক নীতির কারণে 6 মাস আগে এই চুক্তি বাতিলের উদ্যোগ নেয় মস্কো। 1993 সালে অক্টোবর মাসে দুই দেশ এই যৌক্তিক সই করেছে। সোভিয়েত আমলে নির্মিত পরমাণু অস্ত্রের বড় অংশ ধ্বংসের জন্য দুই দেশ চুক্তিবদ্ধ হয়।
এইসব অস্ত্র ধ্বংসের প্রবেশগত কি ধরনের সমস্যা তৈরি হয়েছে সেগুলো চিহ্নিত করার দায়িত্ব জাপানের। গতকাল এই বিবৃতিতে রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রুশ সরকার জাপানের মধ্যে পারমাণবিক অস্ত্র ধ্বংসের ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে 1993 সালের 13 অক্টোবর টোকিওতে সই করা চুক্তি 2024 21 মে আর কার্যকর নেই। প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন গত বছরে নভেম্বর চুক্তি থেকে রাশিয়াকে প্রত্যাহার করে নেওয়ার পরিকল্পনা ঘোষণা করে। মস্কো বলেছে, প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সরকার প্রকাশ্য রুশ বিরোধী নীতি গ্রহণ করেছে। এর পরিপ্রেক্ষিতে রাশিয়ার জাতীয় নিরাপত্তা প্রভাবিত করে এমন বিষয় বন্ধুত্বসুলভ একটি দেশের যোগাযোগ চালিয়ে যাওয়া সম্ভব নয়। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সম্পর্ক ছিন্ন করার বিষয়টি জাপানি পক্ষের পছন্দ। এদিকে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া 2022 সালে ফেব্রুয়ারি মাস থেকে যে সামরিক অভিযান চালিয়ে আসছে, জাপান তার নিন্দা করেছে এবং মস্কোর বিরুদ্ধে আমেরিকা ইউরোপীয় ইউনিয়নের আরোপ করা নিষেধাজ্ঞা যোগ দিয়েছে। 2022 সালে জাপান রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করার পর টোকিওর সাথে শান্তি আলোচনা স্থগিত করেছে রাশিয়া। সূত্র পাঁচ টুডে এসআইবি। বাইডেন ও শি জিনপিংকে শান্তি সম্মেলনে যোগ দেওয়ার আহ্বান জেলেনস্কির। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে শান্তি সম্মেলনে যোগদানের জন্য আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। দীর্ঘ 27 মাস পরে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করেছে ইউক্রেন। রোববার এই আহ্বান জানিয়েছে জেলেনস্কি, খবর রয়টার্সের। আগামী মাসে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত শান্তি সম্মেলনে নেতৃত্ব দেবে ইউক্রেন, তাই যতগুলো দেশকে সম্ভব আমন্ত্রণ জানানোর প্রচেষ্টা চালাচ্ছে কিয়েভ। সম্মেলনে লক্ষ্য যুদ্ধ বন্ধ করার উপায় খোঁজা এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর চাপ সৃষ্টি করতে বৈশ্বিক মতামত সংগ্রহ করা। সম্মেলনে পুতিনকে আমন্ত্রণ জানানো হয়নি। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর খার্কিভে ইংরেজি ভাষার রেকর্ড করা একটি ভিডিও বার্তায় জেলেনস্কি এই আহ্বান জানিয়েছে। ভিডিওতে দেখা গেছে, বৃহস্পতিবার রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা ধ্বংস হয়ে যাওয়া একটি প্রিন্টিং হাউসে পুড়ে যাওয়া ধ্বংসাবশেষের সামনে দাঁড়ানো তিনি। সম্মেলনে 80টির বেশি দেশ অংশ নেবে বলে জানিয়েছে। হামাসের হাতে যুদ্ধে ইসরায়েলি শত শত সেনা আটক, উৎসব করেছে ফিলিস্তিন লেবানন নাগরিকরা। এবার হামাসের সাথে লড়তে এসে ধরা পড়েছে ইসরায়েল সেনারা। চোরাবালির অবরুদ্ধ অক্টেলে আটক করেছে শত শত ইসরায়েলি সেনা। অবরুদ্ধ গাজা থেকে জাবালে শান্তি শিবিরের কাছে ইহুদিবাদী ইসরায়েলি কয়েক ডজন সেনাকে আটক করার ঘটনায় আনন্দ উল্লাস ছড়িয়ে পড়েছে ফিলিস্তিন লেবাননের নাগরিকদের মধ্যে। ইসরায়েলি সেনা আটকের খবর ছড়িয়ে পড়ার পর বিজয় উদযাপনের জন্য আজ রোববার অধিকৃত ফিলিস্তিন পশ্চিম তীরে এবং সোমবার রাস্তায় নেমেছে মানুষরা। পশ্চিম তীরের দক্ষিণ অঞ্চলীয় শহর দুরা আই আল হিওয়ালে নাহাল আল বারেদ আল বুশ লেবানন রাশিদিনের আনন্দ মিছিল হয়েছে। এর আগে হামাসের আল কাসাম ব্রিগেড গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের কাছে ইহুদিবাদী সেনাদের বিরুদ্ধে জটিল অভিযান পরিচালনা করে। এদিকে কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা আজ ভোর রাতে একটি বাহিনীর অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে প্রচারিত এক অডিও বার্তায় এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, গতকাল উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে হামাস যোদ্ধারা একটি জটিল অভিযান চালিয়ে শত শত ইহুদিকে সেনাদের ফাঁদে ফেলে আটকে ফেলেছে। টানেলের ভিতর দিয়ে ঢোকার পর দুই পাশ থেকে আটকে দেওয়া হয়েছে এবং টানেলের মধ্যে আটক রয়েছে ইসরায়েলি সেনা। সেখানে তাদের উপর অতর্কিত হামলা এবং আক্রমণ করা হয়। সূত্র ইন্ডিয়া টুডে। অভিযানে নেমে হামাসের হাতে আটক একদল ইসরায়েলি সেনা। ইসরায়েলি সেনাদের একটি দলকে পুরোপুরি আটকের দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী হামাস। উত্তর গাজায় তাদের আটক করা হয়েছে। হতাহতের শিকার ও কয়েকজন হয়েছে। হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেড মুখপাত্র আবু উবাইদা জানিয়েছে এসব তথ্য। এক অডিও বার্তায় তিনি জানান, জাবালিয়া শরণার্থী শিবিরের কাছাকাছি একটি টানে অভিযান চালিয়েছে ইসরায়েল সেনাবাহিনী একটি দল। এই সময় তাদেরকে ঘিরে ফেলে কাসেম ব্রিগেড সদস্যরা। সকল সেনা পুরোপুরি আত্মসমর্পণ করার পর তাদেরকে আটক করা হয়েছে। হামাসের দাবি সংঘর্ষে মৃত্যু হয়েছে কয়েকজন ইসরায়েলি সেনা, আহত হয়েছে আরো কয়েকজন। সবাইকে আটক করা হয়েছে বলে জানান আবু উবাইদা। তবে ঠিক কত সংখ্যক সেনা এখনো তাদের হাতে বন্দী রয়েছে তা এখনো প্রকাশ করেনি। তবে একটা ইউনিট তাদের হাতে আটক রয়েছে। সূত্র ইন্ডিয়া টুডে। এবার ইরানের পক্ষে যুদ্ধে নামলো 50,000 চেচেন সেনা। বহির্বিশ্বের আক্রমণ থেকে ইরানকে রক্ষার জন্য ডিফেন্ডার হিসেবে রাশিয়া থেকে 50,000 যুদ্ধ সেনা পাঠিয়েছে রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বন্ধু এবং চেচেন রিপাবলিকান রমজান প্রধান কাদিরভ চলমান ইসরায়েলি সংঘাত নিয়ে মুখ খুলেছেন। ইদানিং ইরানের উপরে ইসরায়েলের দ্বন্দ্ব এবং যুদ্ধ বা প্রতিবাদ শুরু হওয়ার কারণে 50,000 শান্তিরক্ষী বাহিনী এবং
চেচেন সেনার একটি বহর ইরানে যুক্ত হয়েছে। তিনি বলেছেন, ফিলিস্তিনিদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে, কারণ ইসরায়েল তাদের জমিনে তাদের আলাদা করে রেখেছে। তাদের কোনো বাক স্বাধীনতা নেই। আমি আজ এই যুদ্ধের বিরোধিতা করছি এবং যুদ্ধ সমাপ্তি টানার অনুরোধ করছে। এই যুদ্ধে যোগ দিয়েছে রাশিয়ার পক্ষ থেকে 50,000 চেচেন যোদ্ধা। নিজের টেলিগ্রাম চ্যানেলে সোমবার এই বার্তা দেন কাদিরভ। এ সময় তিনি বলেছেন, জেরুজালেম থেকে অদূরে তার বাবার স্মৃতির উদ্দেশ্যে নির্মিত একটি মসজিদে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। তিনি উভয় পক্ষকে মসজিদে হামলা না করার বিশেষ আহ্বান জানিয়েছে। তিনি বলেছেন, আমি আবারও সব মুসলিম নাগরিক আমাদের এই রাষ্ট্রের প্রতি পক্ষে দাঁড়ানোর জন্য অনুরোধ করছে।